স্যার একটু পিছনে আসেন। একটু ছাড় দেন, দাও একটু ছাড় দেন। হ্যাঁ, ঢোকেন। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ আমরা ট্রাক প্রতীকে আজকে পটুয়াখালী 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি এবং আমরা আশাবাদী তরুণদের যে জয় জয়কার, এই জয় জয়কারকে পটুয়াখালী 1 আসনে তরুণকে মানুষ গ্রহণ করে নেবে। এবং আমরা সবসময় যে কথাটা বলি, আমরা কোনো 5 বছরের ভিশন নিয়ে এই পটুয়াখালীতে আসিনি। আমাদের ভিশন অন্তত 20 বছরের 20 বছরের একটা প্ল্যান নিয়ে আমরা এই পটুয়াখালীকে বিভিন্ন সেক্টরে পরিবর্তন করতে চাচ্ছি। এই ক্ষেত্রে অবকাঠামোমূলক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, পটুয়াখালী একটা ট্যুরিজম প্লেস, এই প্লেসকে কিভাবে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এই লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি। এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে নির্বাচনী পরিবেশ যেটা, এটা খুবই ভালো। এবং 5 আগস্ট পরবর্তী এই বাংলাদেশের শহীদদের রক্তের উপর দিয়ে এই নির্বাচন একটা ভালো নির্বাচন হওয়া উচিত। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, গণভোটে হায়ের পক্ষে থাকবে, এটাই আমরা আশা করি। কিন্তু কোনো মহল যদি এটা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাদেরকে আমরা সেই 5 আগস্ট পূর্ববর্তী যে সময়টা, এটাকে স্মরণ করিয়ে দিতে যাব। কারণ যদি কেউ এই চিন্তা ভাবনাও করে, তাহলে তাদের অবস্থাও সেই 5 আগস্ট পূর্ববর্তী সেই সময়টার মতো হবে। আমরা আশাবাদী এরকমের কোনো পরিবেশ এই বাংলাদেশে এখন আর সৃষ্টি হবে না। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিব। 17 বছর আমরা ভোট দিতে পারিনি। আমরা এটা একটা ডক্টর ইউনূস যেটা সবসময় বলেছে, এই নির্বাচন একটা ঈদের খুশির মতো হবে। আমরাও চাই এই নির্বাচন একটা ঈদের খুশির মতো হোক, সবাই খুশি মনে ভোট প্রদান করুক। জনগণের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনি? জি, আমরা জনগণের কাছ থেকে খুবই ভালো সাড়া পাচ্ছি এবং জনগণ চাচ্ছে যে একটা পরিবর্তন, সেই পরিবর্তন তরুণদের হাত ধরে হবে। আমরা সেটা খুবই আশাবাদী। আমরা গ্রাম ভিজিট করছি, আমরা উঠান বৈঠক করছি, আমরা হাট সমাবেশ করছি, সেখানে মানুষ সাদরে আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে এবং মানুষ চাচ্ছে যে তরুণ এই প্রজন্ম, যাদের স্পৃহা বেশি, যাদের এই তরুণ শক্তি, মাঠে ঘাটে কাজ করার শক্তি বেশি, এবং আমাদের যে সংসদে যদি আমরা যে আমাদের যে কথা বলার যে শক্তি থাকবে, আমাদের কথা বলার যে জোর থাকবে, এটা আমরা বুঝি যে অন্য থাকবে না। আপনারা দেখেন যে এক ওসমান হাদি সারা বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে যে একটা শব্দ ব্যবহার করেছে, এই শব্দ দেখেন, ঢাকা একটা আসন, শুধুমাত্র ঢাকা 8 আসনকে কেন্দ্র করে সে একটা লড়াই শুরু করলেও সেই লড়াইটা কিন্তু এখন 300টা আসনে চলে গেছে। এবং 300 আসনে দেখেন যে এই হাদির যে বিপ্লব, এই বিপ্লবকে ছড়িয়ে গেছে। আমরা মনে করি এই যে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আগামীর যে নির্বাচন, এই নির্বাচন একটা সুষ্ঠু ধারা, একটা নির্বাচন পরিচালনা হবে। এবং আমরা এই যে শহীদ যারা আছে, তাদের যে রক্তের যে ঋণ, এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা কিঞ্চিত হলেও আমরা শোধ করতে চাই। যে বাক স্বাধীনতা, যে ভোটাধিকার, যেই লক্ষ্যে এই একটা বড় বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লবের পরবর্তী এই যে নির্বাচন, এই নির্বাচন আমরা কিঞ্চিত হলেও আমরা শহীদদের রক্তের ঋণ শোধ করতে পারি।